আমার পেটে যখন সন্তান এলো তখন সিদ্ধান্ত নিলাম সন্তানের জন্ম শ্বশুরবাড়িতে হবে, বাবার বাড়িতে যাব না। কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে অটল থাকতে পারিনি। গর্ভধারণের পর একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার প্রচণ্ড পেটে ব্যথা করছে। ব্যথাটা এতই তীব্র ছিল যে আমার পক্ষে চলাফেরা করাটাও খুব কষ্টকর হয়ে পড়ল। স্বামীকে বললে সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার বললেন বিশ্রামে থাকতে। দু একদিন শুয়ে বসে থাকতে দেখে শাশুড়ির মেজাজ খারাপ হয়ে গেল। তিনি একদিন রুমে এসে উচ্চস্বরে বললেন, সন্তান তো আমিও ধারণ করেছি, কিন্তু তোমার মতো সারাদিন এত শুয়ে বসে থাকিনি। এসব ঢং বাদ দাও। তারপর রুম থেকে বের হওয়ার সময় গজগজ করে বললেন, ফাঁকিবাজি যত্ত সব কাজ না করার বাহানা। এরপরে ডাক্তারের কথা আর মানতে পারলাম না। প্রবল ব্যথা নিয়েই সংসারের কাজ করতে শুরু করে দিলাম। কাজ বেশি করতে হতো, কারণ কাজের লোক রাখা শাশুড়ি পছন্দ করতেন না। আমার স্বামী ব্যবসায়ী, কিন্তু তখন তার ব্যবসা খারাপ যাচ্ছিল। আগের মতো খরচ করতে পারতেন না। গর্ভকালীন সময় মেয়েদের যে পুষ্টিকর খাবার খেতে হয় এটা সে বুঝতো। তাই তার সাধ্য অনুযায়ী আমার জন্য দুধ, ডিম, ফলমূল সহ পুষ্টিকর খাবার নিয়ে আসতো। বাড়ির সবার জন্য এইসব খাবার কেনার সাধ্য তার ছিল না। অবশ্য আমার শ্বশুর তখনও চাকরি করতেন। তিনি চাইলে এইসব খাবার অনায়াসে কিনতে পারতেন, কিন্তু সে এটা না করে তার সন্তানের আর্থিক সমস্যার কথা বিবেচনা করে তার ছেলের উপর আরও অনেক ক্ষেপে গেলেন। একদিন আমাকে শুনিয়ে আমার স্বামীকে বলতে লাগলেন, তোকে জন্ম দিয়েছি, লালন পালন করে বড় করেছি, কিন্তু তুই তোর বাবা মাকে দুধ ডিম না খাইয়ে খাওয়াচ্ছিস পরের ঘরের একটা মেয়েকে। এত নিচে নামলি কি করে তুই? পাশ থেকে শাশুড়ি বললেন, বউ পেয়েছে, এখন কি আর বাবা মায়ের কথা মনে থাকবে? নিমক খারাম ছেলে। আমার স্বামী তখন নরম গলায় বলল, ব্যবসা ভালো যাচ্ছে না, তাই সবার জন্য ফলমূল কিনতে পারছি না। বউকে তো বিলাসিতা করে খাওয়াচ্ছি না, এখন তো ওর পুষ্টিকর খাবার দরকার। তারপর বলল, ব্যবসা মন্দা কেটে গেলেও আপনাদের জন্য প্রতিদিন ভালো খাবার কিনব। তারপর বলল, বাবা আপনি তো এখনও আয় করেন, চাইলে আপনিও তো ওই সব খাবার কিনতে পারেন। শ্বশুর ধমক দিয়ে বলল, চুপ থাক, কথা বেশি বলিস তুই, আমরা কিছু বুঝি না। প্রেম উতলে পড়েছে বউয়ের জন্য। স্বামী সেরাতে বিষণ্ণ গলায় আমাকে বলল, সামান্য কিছু পুষ্টিকর খাবার দিতে চেয়েছি তোমাকে, কিন্তু তাও পারলাম না। ওকে সান্ত্বনা দিয়ে বললাম, তুমি মন খারাপ করো কেন? তোমার অবস্থা বুঝতে পারছি। শারীরিক যন্ত্রণা, ঠিকভাবে খেতে না পারা এবং সংসারের কাজের ধকলে শরীর খুব দ্রুতই খারাপ হতে লাগলো। এক সময় কোমর এবং হাত পায়ে ব্যথা শুরু হতে লাগলো। শারীরিক যন্ত্রণায় রাতে এক ফোঁটা ঘুমোতে পারতাম না। রক্তশূন্যতা এবং পুষ্টিহীনতার কারণে আমার অবস্থা খুব বেশি অবনতির দিকে গেলে পেটের বাচ্চার কথা ভেবে ভয় পেয়ে গেলাম। ভাবলাম ওর যদি কিছু হয়ে যায়। সেই ভয় থেকে অতঃপর শ্বশুরবাড়িতে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলাম। আমার ভগ্ন কণ্ঠে স্বামীকে বললাম, আমাকে বাবার বাড়িতে নিয়ে চলো। সে আমার কথা রাখলো। বাবার বাড়িতে যাওয়ার পর আমার করুণ অবস্থা দেখে বাবা মা হু হু করে কেঁদে দিলেন। যাই হোক, যথাসময়ে আমার একটা পুত্র সন্তান হলো। যদিও প্রয়োজনের তুলনায় ওর ওজন কম ছিল, তবুও উপরওয়ালার অশেষ কৃপায় আমি এবং আমার ছেলে দুজনেই সুস্থ হলাম। 30 বছর পরের কথা। স্বামী এবং শাশুড়ি মারা গেলেন। ছেলেকে বিয়ে করালাম। তারপর পুত্রবধূ গর্ভবতী হলো। বৌমার হাত ধরে বললাম, মাগো তোমার যখন যে সমস্যা হবে আমাকে বলবে। আর হ্যাঁ, ঘরের কোনো কাজ করার দরকার নেই তোমার। ছেলের বউকে সুষম খাবার দিচ্ছি।
এবং আমি নিজে দেখাশোনা করছি। মাসখানেক পর এক সন্ধ্যায় ছেলে এসে আমাকে বলল, আজ শ্বশুর ফোন দিয়েছিল, তোমার বৌমাকে নিয়ে তাদের বাড়িতে যেতে বলেছিলেন এই সময়ে মেয়েদের বাবার বাড়িতে ঠিকঠাক যত্ন হয়, যেটা শ্বশুর বাড়িতে হয় না। এই কথা শুনে আমার বউ কি বলেছে জানো? বললাম, কি বলল? বৌমা বলল, না, বাবার বাড়িতে যাব না, সন্তান এখানেই জন্ম হবে। আমার শাশুড়ি এত ভালো, যেটা বলে বোঝানো যাবে না। তিনি আমাকে আপন সন্তানের মতো ভালোবাসেন, সার্বক্ষণিক আমার খেয়াল রাখেন। তোমরা এ নিয়ে চিন্তা করো না, তোমরা তোমাদের মতো থাকো। এই কথা শুনে চোখ দুটো জলে ভিজে আসতে চাইল। কোনো রকমের আটকেছি নিজেকে, কিন্তু ছেলে চলে যাওয়ার পর আর আটকালাম না। চোখ থেকে টপ টপ করে পানি পড়ল। নিজের শ্বশুরবাড়িতে এমন ভালোবাসা পাইনি বলে কি, নাকি আনন্দে, কে জানে।